সীমান্তের শূন্যরেখায় অবস্থানের 2 দিন পর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত থেকে পুশিন করা 11 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। সোমবার সকালে দিনাজপুর 42 বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুরের ব্যাটালিয়নের ঠাকুরগাঁও জেলার দায়িত্বপূর্ণ হরিপুর উপজেলার মশালগাঁও বিউপি এলাকায় 8 জুন রাত আনুমানিক 3টার পর বিএসএফ কর্তৃক পূর্বে অবস্থানরত 11 জনকে ভারতের অভ্যন্তরে অপসারণ করা হয়েছে। বর্তমানে উক্ত ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছে না। দিনাজপুর ব্যাটালিয়ন অধিনায়ক আবদুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম জোরদার রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে। অবৈধ পুশ ইন ঠেকাতে বিজিবি সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি বিজিবির সঙ্গে পাহারায় নিয়োজিত হয়েছেন স্থানীয়রাও। গেল 5 জুন আনুমানিক রাত 3:30টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার 349/7S এর কাছে বিএসএফ 11 জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এর সাথে ব্যাটালিয়ন কমান্ডার লেভেলে পতাকা বৈঠক আমাদের অনুষ্ঠিত হয়েছে এবং এই পতাকা বৈঠকে আমরা তাদেরকে তীব্র প্রতিবাদ জানিয়েছি এইভাবে অবৈধ অনুপ্রবেশ করানোর জন্য। তারা একটা প্রফেশনাল বাহিনী হিসেবে এই কাজে তাদের অংশগ্রহণ করাটা উচিত হবে না, তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। এছাড়াও যে কোনো ধরনের যদি বাংলাদেশি নাগরিক তারা আইডেন্টিফাই করে, সেক্ষেত্রে যে আমাদের সেট প্রসিডিওর আছে, প্রচলিত নিয়ম, সেই নিয়ম মোতাবেক মন্ত্রণালয়, 2 দেশের মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করে তারা যদি আমাদের কাছে পুলিশের মাধ্যমে হ্যান্ড ওভার করতে চায়, আমরা তাদেরকে যে কোনো সময় গ্রহণ করতে প্রস্তুত আছি। বাট এইভাবে রাতের অন্ধকারে অমানবিকভাবে এই নারী, শিশু এবং অসুস্থ বৃদ্ধ লোকজনদেরকে 11 জনকে পুশিং করেছে, তার তীব্র প্রতিবাদ আমরা এই পতাকা বৈঠকের মাধ্যমে জানিয়েছি।